বহুল কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হলো এবং আপনারা জানেন যে মাত্র 12টা পর্যন্ত 32% ভোট বলেছে, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বলেছিলেন 65% ভোট পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তার কথাই ফলতে যাচ্ছে। যদি তার কথা ফলে তাহলে তো ঘটনা অন্যরকম, অর্থাৎ ফল তো তাহলে নির্ধারিত, সেটি তো অনুমান করাই যায়। আপনারা দেখবেন যে যে গণমাধ্যমগুলো যে সংবাদ প্রচার করছে তাতে ভোটারদের লাইন দেখানো হচ্ছে, কিন্তু কতগুলো ভোট কেন্দ্রে সেটি কিন্তু বলা হচ্ছে না। অনেক ভোট কেন্দ্রের ব্যাপারেও কিন্তু সঠিক তথ্য নেই। তো কেন এত উপস্থিতি বলছে, নিউজ বলছে ঈদের মতো উৎসব, আমরা শুধু বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 486টি ভোট কেন্দ্র, অর্থাৎ দিন শেষে বলবেন এটি একটি নগণ্য ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। অর্থাৎ বলা যাচ্ছে যে স্ক্রিপ্টেড ভোট এবং সুন্দর ডিরেক্টেড ভোট সেটি আমরা দেখলাম। এখন যদি পরিকল্পিত ফল যদি ঘোষণা করা হয় তাহলে কোন পক্ষ যে হাসবেন আর কোন পক্ষ যে কাঁদবেন সেটি বলাই যায়। আমরা খুব উৎফুল্লতা দেখলাম তারেক রহমানের পক্ষে, তিনি বেশ আশাবাদী ভোটের ফলাফলের জয়ের ব্যাপারে। সাংবাদিকদের সাথে দুপুরে গুলশানে উনি বলেছেন ইলেকশন কমিশন থেকে যেন দ্রুত ফল ঘোষণা করা হয়, তাগিদ দিয়েছেন। কিন্তু জামাত খুব রহস্যজনকভাবে কিন্তু পুরো নীরবতায় আজ বলা যেতে পারে সময়টি পার করছে। তাহলে কি জামাত ফলটি জানে যে দিন শেষে কে হাসবে? পুরো বিষয়টি কিন্তু রহস্যজনক। আপনারা দেখবেন মিডিয়া ফোকাস শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আব্বাসের দিকে রেখেছে, বাকিগুলো দেখবেন যে একটু অন্যরকম বিষয় আশয়, তাই না? একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য নাহিদ ইসলাম বলেছেন যে তারা সরকার গঠনের তার প্রান্তে রয়েছেন। সকালে ভোট দিয়ে কিন্তু তিনি বলেছেন। তো আসলে আপনারা লক্ষ্য করবেন যে আলোচিত যে প্রার্থী হাসনাত আবদুল্লাহ, সার্জিস কিংবা অন্য কোনো কিছু, সার্জিস একটু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে কাঙ্ক্ষিত ফল না হলে এই ফলের বিজয় কাউকে উদযাপন করতে তিনি দেবেন না, এরকম একটি কথা তিনি বলেছেন। তো আসলে যেহেতু প্রথমার্ধর স্ক্রিপ্টেড এবং ডিরেক্টেড সে ব্যাপারটি বোঝাই গেল পররাষ্ট্র উপদেষ্টার কথার সাথে ইসির ভোটের হারের ব্যাপারটি, যদি সেটাই হয় তাহলে কিন্তু কোনো একটি বিশেষ দলের জন্য অশনি সংকেত অপেক্ষা করছে। বেশ আশায় নিয়ে বেশ উজ্জীবিত হয়ে তারা জয়ের ব্যাপারে রয়েছেন। তাদের এই আনন্দ কতটুকু সময় দীর্ঘায়িত হয় সেটি সময় বলে দেবে। তবে একটি কথা বলতে হয়, যেটা আগেই বলা ছিল, বিএনপির রয়েছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ আর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জামায়াতের। প্রথম ধাপে মিডিয়ার নিয়ন্ত্রণটা জয় হলেও পরের ধাপে যদি এটি হয় তাহলে তো বিস্ময়বোধক কিছু চিহ্ন হতেও পারে। যদিও প্রশাসন খুব নির্লজ্জভাবেই আমরা দেখেছি যে গত কয়েকটা দিনে একটি বিশেষ দলের রাগঢাক না রেখেই জামাতের পক্ষে বিভিন্ন কাজের বিষয়টি লক্ষ্য করা গেছে। যদি তারা তাদের সেই মিশনে সফল হন তাহলে কী ধরনের পরিস্থিতি হবে সেটি অবশ্য সময় বলে দেবে। তবে সবার দৃষ্টি যেহেতু এখন ফল গণনার দিকে, কত দ্রুত ফল গণনা হয়, জনগণ সারাদিন যে ভোট প্রদান করলেন তার সঠিক চিত্রের কতটুকু বাস্তবায়ন হয় এবং তার পরবর্তী পরিস্থিতি কী হয় সেদিকে কিন্তু দৃষ্টি রাখছেন সবাই।